হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো আলু দিয়ে মসুর বড়ার একটা তরকারি। কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আর এই গরমে ঘরে কোনো কিছু না থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। তার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর মসুর ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তারপর দেখুন মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা খুব মিহি করলে হবে না, একটু খসখসেই রেখে দিতে হবে, তাহলে এই বড়াগুলি খুব সুন্দর তৈরি হবে। আর এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই নরম হবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলি ভেজে নেব। বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। বড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে আমি 4টে আলু ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলু 4টে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ আদা পেস্ট। আর আদা পেস্টটা দিয়েও খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে একবার নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটা বড় সাইজ টমেটো কুচি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছু গুঁড়ো মশলাও এবার অ্যাড করে দিলাম। দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম, আর এটা আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম। আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। আর এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলি দেওয়ার পর রসটা অনেকটাই টেনে নেবে। ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলি অ্যাড করে দেব। বড়াগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। পাঁচ মিনিট পর ফিরে এলাম, আর দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে। এর থেকে বেশি আর আমি কম করব না, কারণ পরে ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও একটু কমে যাবে। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের মসুর ডালের সবজি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।